এই যে আমাদের যে ছাদের সাথে একটা আম গাছ রয়েছে না, এই আম গাছটার সাথে সাথে আরোগুলো আছে। তো এই আম গাছটা যেটা এই যে আমাদের এই বেসিনের এখানটা রয়েছে, এই আমটা মনে হচ্ছে পেকে গেছে। এই যে এটা একবার দেখবো। হ্যাঁ, পেকে গেছে। গাছ থেকে ছেড়েই খেতে না হেভি। ভাবছিলাম চাকু সব নিয়ে গেছে, না একটা উপরে ছিল। এটা আবার ধার কম। দারুণ। গাছ থেকে পেরেই খাওয়াটা, আগে গাছে উঠে করতাম এগুলো। গাছে উঠে পাকা দেখে সেটা পারতাম আর গাছে বসেই খেতাম। হুম 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 হুম। এর থেকে সুস্বাদু আর পৃথিবীতে কিছু হতেই পারে না। প্রাণটা জুড়িয়ে গেল। হুম 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 হুম। তারপরে হিমসাগর আম। আহ, মুখের দিকটা একটু কষ্টা কষ্ট, মানে কষ থাকে তো, সেই জন্য। ও হো 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 হো, মজা এসে গেল। মনে হচ্ছে যেন মধু খাচ্ছি। আঠের সাইজ সাইডটা একটু কষ্ট হয়। এর থেকে টাটকা আর কিছু হতে পারে? আর টাটকা আম। এই, এটা কি করলে? পুরো লোভ দিয়ে আমার আমটা হাতের থেকে ফেলে দিলে। তুমি এত লোভ দিলে, ইস, মনটা খারাপ হয়ে গেল। মানে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম তোমরা। ঘরে যে আমগুলো রয়েছে সেই আমগুলোই খেয়ে শেষ করতে পারছি না, এই কারণেই গাছ থেকে পারা হচ্ছে না। গাছে কিন্তু প্রচুর আম পাকা আছে এখন। তো চেষ্টাও করি না, যে মনে হয় যেন গাছের থেকে আম পড়িস না, এখনো থাক, গাছেই থাক, আমগুলো ঘরে সেগুলো শেষ হোক তারপরে পড়ি, সেই জন্য মনে মনে এটাই ভাবি। কিন্তু আমের পাকা সময় হয়ে গেলে তাকে কি রুখে রাখতে পারবে? ঠিক পড়বেই, আমাদের কথা শুনবে না, তাই না? তো ওই জন্য পারা হচ্ছে না। তাহলে একটু গাছে উঠি, দেখি কি অবস্থায় আছে আমগুলো। এ বাবা, এই দেখো পেকে গেল। দেখো পাকা আম। কি করবো এত আম? গাছের অলমোস্ট আম পেকেই গেছে। দেখো, এই আমটাই লোভ দেবে না। ওইটা পড়ে গেছে বলে আমি এটা নিয়ে আসলাম। আমার খাওয়াটা পরিপূর্ণ হয়নি তখন, পড়ে গেল হাতের থেকে। এটাও গাছ পাকা আর দুর্দান্ত খেতে। এই গাছগুলোকে বলে ডুমুর গাছ। হ্যাঁ, খাতারনাক খাতারনাক। এই কলা গাছ যেরকম হয় না, মরে না, কচু গাছ যেমন হয় না, মরে না, এইগুলো। তো এইগুলোকে, এটা বড় বড় সে মোটা মোটা বড় বড় ঝাড় হয়েছিল, সেগুলো কেটে কেটে দিয়েছিলাম। তো তারপরে অনেক দিন রয়েছে না এখানে, তো আবার শুরু হয়ে গেছে এদের বারবার হচ্ছে। কেটে একটু দমিয়ে না দিলে এরা এক সময়
আবার রাজ করতে শুরু করবে। এই গোড়াটা রয়েছে, গোড়ার থেকেই বেরোতে শুরু করবে। এটা আবার কি তো এখানে একটা এই যে কলা গাছ পড়ে গেছে, কলা গাছগুলো রোগা রোগা হয়ে গেছে, মাথায় যে কলা হয়েছে ব্যাস ভেঙে পড়ে গেছে। তো এটাকে তুলে নেওয়া যায় কি দেখি। কাজ করলেই ব্যাস। কলার সাইজ আছে না, তো আমরা এখন মেলায় যাব। টুনু দিদিকে নিয়ে যাবো। এ বাবা, এই চুল আসলে না আসলে তো শোনা কিছুই তো তো মামিরা এসছে দুপুরের পরে পরেই এসছে। তো এসে একটু রেস্ট করলো। এখন বললাম যে মেলায় যাওয়ার কথা, বলছে না তো আগামী দিন যাওয়া যাবে। তো আজকে এসছে তো খাটাখাটি করে তো একটু রেস্টই করবো। টুনুকে নিয়ে যাচ্ছি আর সঙ্গে বস। চলো কিষান আজকে এই যে এই ব্যাগটা নিয়ে যাবে মেলায়, নিয়ে যাও নিয়ে যাও ব্যাগটা। ব্যাগটা কি নিয়ে যাবি তুই মেলায় নাকি? তাহলে তোমার সাথে কিছু হয়ে গেছে? কিষানোর এই যে চুল হেয়ার স্টাইলটা না এক মানে ফিক্স হয়ে গেছে, উল্টাস না, এরকম যেরকম আছে এরকম আছে। কি বললা? হ্যাঁ ঠিক আছে, তো তোমরা শুনলা তো, তোমরা শুনলা তো। বন্ধুকে কিনবা না? হ্যাঁ না, এমনি আমাদের এমনি একটা বন্দুক হয়ে আছে। বন্ধুকে দেখা দাও খুশিদের। দেখি ভয় পায় নাকি? বন্দুক তো দেখা দাও। তোমরা বন্দুক দেখলে কিন্তু ভয় পেয়ে যাবা, সাবধানে সবাই। ইয়া ডিসকাও ইয়া সবাই ভয় পাচ্ছে তো, তুমি দেখিও না, রেখে দাও রেখে দাও। তো চলে আসলে তাই জন্য চলে আসলে তাই জন্য ভয়টা চলে গেল। ও আচ্ছা, তাই জন্য নিয়ে যাই। স্টাইল বাজ হবে, স্টাইল বাজ। শর্ট প্যান্ট পরে কেমন কি কেমন হচ্ছে? মেলা আর আমার ভালো শর্ট প্যান্ট কিষান আমার জন্য ফ্যান লাগবে তো, ব্যাগটা নিয়ে যাচ্ছি। কিনবে না বলেছে কিন্তু। তো যাই দুজনকে নিয়ে মেলা থেকে ঘুরে আসি। মামিরা কালকে যাবে ওখানে ইয়া হবে। না না এদিকে আসো, এদিকে আসো। না আমি টুলুর একা নিয়ে যা, টুলুর একা যা। হ্যাঁ নাকে একটু দিয়ে দেবো, নাকে নাকে রাত্রিবেলায় কি সানগ্লাস পরে যাবে নাকি? হ্যাঁ আর ব্যাগটা কি ছাড়ছে না? হ্যাঁ, এটার মধ্যে বন্দুক রেখেছি, কোনো চোর আসে ভয় দিয়ে। হ্যাঁ তো খেয়ে কাজ নেই চোরের। তো বেরিয়ে পড়েছি আমরা তিনজনে মিলে মেলা দেখতে। তো সামনেই লাইটিংও আছে, অনেকটা দূর পর্যন্ত লাইটিং দিয়েছে, বটতলা বাজার পর্যন্ত। তো এসে গেছি মন্দিরে, মেলাতে। বলে বাবা কত ভক্তি দেখো। বাবা, টাকা দাও, ওইটা বলে। ওরে বাবা টাকা নিতে হবে? আচ্ছা দিচ্ছি দিচ্ছি। টাকা দাও, ওইটা বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হয়ে
গেছে পুরো কমপ্লিট প্যান্ডেল। আমাদের আগের দিন একে দেখিয়েছিলাম তোমাদেরকে। বাহ, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। আর আমিও খুব একটা আশা হচ্ছে না ব্যস্ততার কারণে, তা আজ এলাম ফার্স্ট। পুরো মাঠ জুড়েই হচ্ছে মেলা। একাই সব ঘুরে ঘুরে দেখাচ্ছে দিদিকে। এসে জাম্পিংয়ে উঠবে, দেখো অবস্থা, দৌড়ে দৌড়ে আরো সুন্দর হয়ে উঠুক, আরো সুন্দর শোভাময় হয়ে উঠুক। আগামী 3 দিন পর্যন্ত আমাদের মেলা একই অবস্থাতেই থাকবে। তো আমাদের মেলা ঘোরা হলো, আর মেলা ঘুরে এই যে খাওয়া দাওয়া হলো। বন্ধু, তো চলো বাড়ি গিয়ে বাকি দেখাচ্ছি। খুব মজা হয়েছে। ও বাবা, বন্দুক কিনে খুব মজা। ওলে বাবা, খুব আনন্দ পেয়েছে। বন্দুকটা ওই বারোদলের মেলায় গিয়ে এই বন্দুক কিনবে বলেছিল। এখন সবাইকে গুলি করবে, গুলি এখন করবে সবাইকে। আরে থামি, আজকে এসছে, তুই তাড়াবি নাকি? গুলি ওইটা আটকে দিলে হবে না, ওটা খুব হ্যাঁ ওইটা দিয়ে হ্যাঁ। সারাক্ষণ কার্টুন দেখে ওইদিকে এইগুলো শেখে। তো রাত্রিবেলায় মামিরা অ্যাকচুয়ালি বলছিল যে রাত হবে আসতে, তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া করবে সেই হিসেবে দুপুরবেলা আমরা নর্মালি রান্না করেছিলাম মাছের ঝোল ভাত, তো সেটাই খাওয়া দাওয়া হয়েছে। আর রাত্রিবেলায় এখন রান্না বান্না আবার হচ্ছে। তো আমাদের অতিথিরা আবার খুব ভালো, মোটামুটি না একটু কম, মোটামুটি সবাই একটুখানি করে খায়। আর খাওয়ার একদম প্লেন, বলছে ডাল সিদ্ধ, ভাত, আলু সিদ্ধ, এগুলো করছে। তো একেবারেই লো মেনটেনেন্স। এক সোমবারে মুসুরির ডাল, মা এটা কিন্তু দারুণ করে। মায়ের হাতের এই রান্নাটা যে খেয়েছে মুখ ফেরাতে পারেনি, মুখে এখনো লেগে আছে, গল্প এখনো শুনি। তো যাই হোক, এক সোমবারে মুসুরির ডাল দারুণ খেতে হয়, আর সাথে আলু সিদ্ধ, আমারও ফেভারিট মায়ের হাতে। তো কুকারে ডাল সিদ্ধ দিয়েছে, আর এখানে কি আলু সিদ্ধের জন্য পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা হবে। ওফ, খাওয়াটা যা হবে না আজকে। ও বাটা হয়েছে, পাতা বাটা হয়েছে। ও পাতা বাটা হয়েছে, পাতা বাটাটাও খুব সুন্দর হয়েছে। তো দিদি এসে দিদিকে একটু পরে টরে শোনাচ্ছে বেশ। একটুখানি খাই, ওই জন্য এগুলো খেয়েছে তো, ওই জন্যই। তুমি আসো, আমার কাছে বসো, আমি খাই দেবো। তো আমাদের অতিথি এসছে, বেশ রিজনেবল অতিথি।
খাওয়া দাওয়া যেমনি খুব সামান্য, আর এদের মানে ডাল ভাত হচ্ছে ফেভারিট, কি আর বলবো। তো যাই হোক, রাত্রিবেলায় তো যাক তালে গোলে চলে গেল। কালকে একটু বাজার করতে হবে। দিনটা বেশ ভালোই কাটলো সব কিছু মিলে। মেলায়ও গেলাম, তো মামি রিয়া গেল না মেলায়, তো আগামী দিন যাবে। এসে যখন একটু মেলা ঘুরবে না, আমাদের এখানকার মেলা কেমন হয় দেখবে। ব্লগটা এখন এখানে এন্ড করব। আর হ্যাঁ, বলার তো অনেক কিছু আছে, যেগুলো এখন বাড়িতে অতিথি যেহেতু রয়েছে, তো এইসব নিয়ে আর খুব একটা আলোচনা আমি করছি না। তবে আসছি খুব তাড়াতাড়ি। মুতোর জবাব তো এদের পাও না। কেসটা যেহেতু আমার ফরে চলে এসছে, তো সুযোগ তো আরও পেয়েছি। এদেরকে মুতোর জবাব দেওয়ার জন্য আমি কাফি। তো যাই হোক, অনেক ও আমার সন্দীপ মিত্র চ্যানেল রয়েছে বেচার জন্য, তো বেচার জন্য আমি আসছি খুব তাড়াতাড়ি। তো ওয়েট করো তোমরা, এদের মুখোশ খুলে একদম হাতে ধরিয়ে দেবো, ঠিক আছে? যারা বড় বড় লেকচার মারছিল তাদের এখন কি বলার আছে সেটাও আমার একটু, তবে এদের লজ্জা শরম তো কিছু নেই। আজকেও একটা কমেন্টস দেখলাম, ওই কমেন্টস নিয়ে আমি আসবো লাইভে। কমেন্টসটা বেশ বড় একটা কমেন্টস করেছে এক ইউটিউবার। আমার মনে হয় সে তার প্রমোশনের জন্যই হয়তো এরকম কিছু কমেন্টস করেছে। তো যাই হোক, বলবো খানে, তার নাম আমি নেব না, এতটাও বোকামো আমি করব না। তার যে মূল্যবান যে মতামতটা, সেটা আমি তোমাদেরকে শোনাবো। আর তখন তোমরা কি দিয়েকে বরণ করবে সেটা তোমরা ডিসাইড করো। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। তো আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। মামি অনেক দিন পর এসছে, রিয়াও আমাদের এই ঘর স্টার্ট করার আগে মামি লাস্ট এসেছিল। আর রিয়া মনে হয় আমাদের ঘর শুরু হয়ে গেছিলো, ইনকমপ্লিট ছিল তখন এসেছিল। তো আমাদের এই ঝামেলার আগে, তারপরে আর আসেনি। তো যাই হোক, অনেকদিন পর এসছে বেশ। তা যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করি, আগামী দিন আসছি আবার। বাই বাই।